যারা টয়োটা পাঁচশো গাড়ি মনে করেন যে 990 সিসির গাড়ি কিনে দেখবেন যে এটা 1500 সিসির গাড়ির মতো ফিল করে। এটা তেলেই চালানো হয়। আর এটার মানে প্রতিটা থ্রটলে খুব পাওয়ার, মানে মনে হয় যেন একদম সামনে একদম ফ্লাইং করে নিয়ে যাচ্ছে। এটা থ্রটল না দিলেও আপনার আহ, খুব মানে গাড়িটা মনে করেন যে 10-15 তে ভাসে যদি আপনি থ্রটল নাও দেন। গাড়িটা খুব বেশ ভালো। এটা ভিভিটিআই টার্বো ইঞ্জিন। এটাতে আপনি ভালো একটা মাইলেজ পেয়ে যাবেন ছোট গাড়ি 1000 সিসি গাড়ি হিসেবে। তো যাচ্ছি এখন পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে যাইতেছি আপনার অকটেন ভরবো। যে আমার লিটারালি শো করতেছে যে মানে আমি অর্ধেক তেল নেমে গেলেই তেলটা ফুল করে নেই। আর এখন যেহেতু 145 টাকা অকটেনের মূল্য পার লিটার, তো 1500 টাকা দিলে হয়তো বা 10 লিটার তেল পাবো। তারপরও প্রতি লিটার তেলে আপনার হাইওয়েতে মাইলেজ দিবে 18 কিলো, এটা কোম্পানি ক্লেম করে, আমি এখনো চেক আউট করিনি। আর সিটির মধ্যে জানেনই ও প্রচুর জ্যামজট থাকে। সিটির মধ্যে সর্বোচ্চ 8-10 অ্যাভারেজে পাওয়া যায়, কারণ প্রচুর যানজটের কারণে। আর আপনি যদি এটা আপনি হাইওয়েতে যান আপনি 18-20 পেয়ে যাবেন হোপফুলি। সিগন্যাল খুব সাবধানে চালাবেন। ঢাকা শহরে যেহেতু এআই মামলা হয়, আপনারা ঢাকাতে আপনারা যদি 40 মাইল গতি রেখে যদি গাড়ি চালাতে পারেন আপনারা দুর্ঘটনার কম সম্মুখীন হবেন। আর রিক্সা আর থ্রি হুইলার থেকে বেঁচে থাকবেন। আর বাইকগুলাও খুব ধূপধাপ আপনাকে মানে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করবে, তাদেরকে ছেড়ে দিবেন। আপনি চেষ্টা করবেন ফ্রি রোডে গাড়ি চালাতে, এমনভাবে গাড়ি চালাবেন যাতে দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা শহর। ঢাকা শহরের ভিতরে চেষ্টা করুন আপনারা 40 রেঞ্জে হাইয়েস্ট গাড়ি চালাবে। কারণ এখানে আপনার দেখা যায় যে অনেক সময় গাড়িগুলো না বুঝে আপনার সামনে হুটহাট অথবা মানুষজন রাস্তা পার হবে, অথবা মনে করেন যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারবে। ঢাকা শহরে 40 মাইল স্পিড এনাফ সিটির ভিতরে। যেহেতু এই যে সামনে গাড়ি থাকে, জানি না ক্যামেরায় কতটুকু ক্যাপচার হচ্ছে স্পিড ব্রেকার দেওয়া। তো আমি এখন সংসদের সামনে আছি, বাদিকে সংসদ দেখা যাইতেছে। যারা যারা টয়োটা পাঁচশো গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আসলে এটা অল্প টাকার মধ্যে আমি মনে করি ভালো একটা বেশ ভালো গাড়ি। এটা আপনারা অ্যারাউন্ড 6.5 লাখ থেকে ভালো কন্ডিশন 7 লাখের মধ্যে গাড়ি পেয়ে যাবেন। আর চেষ্টা করবেন তেলের গাড়িগুলো নিতে। তেলের গাড়ি সবসময় ভালো থাকে। তেলের গাড়ি অলওয়েজ গুড কন্ডিশনে থাকে। গাড়ি যখন রাস্তায় চালাবেন খুব সাবধানে লেন পরিবর্তন করতে হবে, আদারওয়াইজ বিপদের ঘন্টা বাজতে পারে। প্রচুর ঝুম বৃষ্টি নামছে। তো পেট্রোল পাম্পের তেলটা নিব। তেলটা নিয়ে বাসার দিকে ভেবে চলে যাব। তো গাড়িটা আমার আসলে ধোয়া হয় না গ্যারেজে। আসলে আমাদের পানির, আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি, মানে পানি আসলে ওয়াসার পানির লাইন নাকি কি প্রবলেম, পানি কম আসে, যার কারণে গাড়ি এখানে ধোয়া হয় না। তো খুবই কম ধোয়া হয়। আর যেহেতু বৃষ্টি বাদল হয়েছে তো আমি বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি। আর এটা ইউটিউব ভিডিওতে দিব, ফেসবুকেও দিব। আরও যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমি এরকম আরও ভিডিও আপলোড করব। যদি আপনাদের পছন্দ হয়
লাইক করবেন এবং কমেন্টস করবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন। লেন চেঞ্জ করার আগে অবশ্যই ইন্ডিকেটর লাইট এবং অবশ্যই ডান দিকে চেয়ে নেবেন। ইন্ডিকেটর লাইট দিয়ে আবার লেন চেঞ্জ করা পরিবর্তন করা ঠিক হবে না, কারণ আপনাকে আগে বুঝতে হবে যে ডানের গাড়ি থেকে আপনি ডানে বা বায়ে যেদিকেই যাবেন আপনি আসলে ফ্রি রাস্তা আছে কিনা, তারপর আপনি ডানে বায়ে লেন চেঞ্জ করবেন। ফোন আসছিল, ফোনটা কেটে দিয়েছি আমি বাসা থেকে। সিগন্যালে আছে এখন।